জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। একদম কিন্তু তুলোর মতো নরম তুলতুলে হয় বন্ধুরা। এই খেতে কিন্তু বেশ ভালো লাগে। কোনো রকম সবজি ছাড়াই আপনারা এই জলখাবারটিকে খেয়ে নিতে পারবেন। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কিন্তু তুলোর মতো নরম তুলতুলে হয়। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটু নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি আপনাদের সুজি দিয়ে তৈরি সম্পূর্ণ তেল ছাড়া একটি হেলদি জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। সকালে জলখাবার হোক বা রাতের ডিনার, যে কোনো কিছুর জন্যই আপনারা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, সুজির এই জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, আর একটা কাপ মেপে আমি সমস্ত পরিমাপগুলো করে নেব। তার জন্য এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপে আমি এখানে 2 কাপ সুজি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে 2 কাপ সুজি নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তো নিয়ে নিয়েছি আরও 1 কাপ পরিমাণ সুজি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব দুধ। আর এই দুধটা একটু হালকা গরম রয়েছে। এই গরম দুধটাও আমি এই কাপ মেপেই দিয়ে দেব 2 কাপ পরিমাণ। যতটা সুজি নেবেন আপনারা ততটাই কিন্তু এখানে দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দুধের সঙ্গে আমি সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, তবে দুধ বা জল যেটাই নিন না কেন একটু গরম নেবেন। সুজিটা ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এবং নরম হয়ে যায়। তো 10 মিনিট আমি সুজিটা রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এখানে সুজির মিশ্রণটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এই সুজির মিশ্রণটাকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, সুজির মিশ্রণটাকে আমি বড় একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সুজির সমস্ত মিশ্রণটা আমি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই জলখাবারটার টেস্টটা অনেকটাই ব্যালেন্স হবে। তো এবারে আমি সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, পেস্ট করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি সুজিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, সুজিটা খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এরকম হাতের মধ্যে নিয়ে দেখতে হবে যে সুজির কোনো রকম দানা দানা ভাব আছে কি না। কোনো রকম দানা দানা ভাব থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। তো এইভাবে সুজির পেস্টটা রেডি করে নিতে হবে। আর এই সুজির পেস্টটাকে আমি আবারও ওই একই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর দেখুন, পেস্ট করে নেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এই আটাটা ব্যবহার করলে এই জলখাবার বা নাস্তাটা একদম কিন্তু তুলোর মতন নরম তুলতুলে হয়। যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আটাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের পরিমাপ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। যারা আটা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, শুধুমাত্র সুজির মিশ্রণ দিয়েও তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আটাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম কোনো রকম দলা দলা ভাব যেন না থাকে, একদম মসৃণ করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আটাটা মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 1 থেকে 2 মিনিট এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু আটা ব্যবহার করেছি তাই 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে।
তো বন্ধুরা আমি মিশ্রণটা 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে দিদিভাই আপনি রেসিপিতে কোন বেকিং পাউডার ইউজ করেন। তো দেখুন আমি এই বেকিং পাউডারটা ইউজ করি, আর এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, 20 থেকে 25 টাকা দামের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তো বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে, আর অনেকটাই কিন্তু ফ্লাফি হবে, হালকা হবে, যেটা খেতে বেশ ভালো লাগবে। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মিশ্রণটা অনেকটাই ফুলে যায়। তো বন্ধুরা আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে। তো বন্ধুরা মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে মিশ্রণটা ফেললে এরকম পাট পাট হয়ে পড়বে, মানে খুব একটা মোটা ঘনত্বেরও নয় আবার খুব একটা বেশি পাতলাও নয়। তো বন্ধুরা আমার এখানে সুজির মিশ্রণটা খুব ভালো করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাব সাথে সাথে জলখাবারটা তৈরি করে নেওয়ার জন্য। বন্ধুরা জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা তাওয়া গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছে। তাওয়াটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি 1 হাতা পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটু চাড়িয়ে দেব, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এই জলখাবারটা তৈরি হতে শুরু করবে। যখন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করবে সেই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেব অল্প কিছুটা পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প কিছুটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কারি পাতা কুচি। আপনারা কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর ওপরের এই অংশটা সম্পূর্ণ শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওপরের সম্পূর্ণ অংশটা শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর এই জলখাবারটা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ওপরের এই অংশটা শুকনো হয়ে গেলে আমি এই জলখাবারটা তাওয়া থেকে তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম কিন্তু নরম তুলতুলে হয়। তো বন্ধুরা আমি একইভাবে সমস্ত জলখাবারগুলোকে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা একইভাবে আমার এই জলখাবারটাও তৈরি হয়ে গেছে। অত্যন্ত গরমে এরকম যদি একটা হেলদি জলখাবার থাকে তাহলে আর কিছুই লাগবে না। যেমন টেস্টি খেতে হয় তেমনই কিন্তু সহজ, বাড়িতে তৈরি করা খুবই সহজে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা এই জলখাবারগুলির পেছনের দিকটা কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা আমার এই জলখাবারটাও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। একদম কিন্তু তুলোর মতো নরম তুলতুলে হয় বন্ধুরা। আপনারা এই জলখাবারটিকে অল্প একটু চাটনি, সস অথবা কাসুন্দি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, কোনো রকম সবজি ছাড়াই আপনারা এই জলখাবারটিকে খেয়ে নিতে পারবেন। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম কিন্তু তুলোর মতো নরম তুলতুলে হয়, আর অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। অল্প একটু কাসুন্দি অথবা টমেটো চাটনি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। আর আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আপনাদেরগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।